আমাদের কাইয়ুম ভাই কিছু কথা বলেছেন, আমি শুধু ছোট্ট করে বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য আপনাদের সকলকে ওই সাধারণ মানুষের কাছে যেতে হবে, ওই সাধারণ মানুষের মতামত দিতে হবে, ওই সাধারণ মানুষের সাথে পরামর্শ নিয়ে তাদের ভাষা বুঝে আপনাদেরকে কাজ করতে হবে। আপনাদের এই নিজ নিজ এলাকার যে সমাজ, এই সমাজকে নতুন ভাবে গড়ে তুলতে হবে। আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলোর সমাধান করতে হবে। কারণ বিএনপি কিন্তু পরিপূর্ণভাবে আস্থাশীল সেই সাধারণ মানুষের প্রতি, সেই সাধারণ জনগণের প্রতি আস্থা রেখেই বিএনপির সকল কর্মকাণ্ড, সকল কর্ম পরিকল্পনা এবং সেই সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। কিন্তু আপনারা যদি সাধারণ মানুষের কাছে গিয়ে তো বিএনপির জন্য ভোট চাইতে হবে, আপনারা যদি ওই স্বৈরাচারের মতো কোনো অন্যায় করেন, ওই চাঁদাবাজির মতো যদি জড়িত থাকেন, কোন দখলদারির সাথে জড়িত থাকেন, সাধারণ মানুষকে আপনাদেরকে ভোট দিবে না। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আপনারা ইতিমধ্যে বলেছি আমি যে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা দলের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী। দলের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী কোন চাঁদাবাজ হতে পারে না, কোন দখলদার হতে পারে না, কোন অন্যায় করতে পারে না। এই জন্য জনগণের কাছে যাতে আপনার অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা থাকে, সেই জন্য সেই জনগণের কাছে আপনারা যাবেন। আপনারা এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না যাতে জনগণ আপনাদেরকে তিরস্কার করে, এমন কোনো কাজ করা যাবে না। আপনার একটি ভুলের জন্য দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, যদি কেউ করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিব, সাংগঠনিক ব্যবস্থা নিব। তাই আহ্বান করছি যে আসুন আগামী ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা উজ্জীবিত, সুসংগঠিত থেকে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের জনগণের কাছে সেই সরকারের জবাবদিহিতা থাকবে এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পরিশেষে আমি এই রামপুরা থানা বিএনপিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে দীর্ঘ বৃষ্টির ভিতরে আপনারা অপেক্ষা করে আজকে এত সুন্দর একটি সুশৃঙ্খল ভাবে আমাদের এই সর্বশেষ 26তম থানা রামপুরা থানা আজকে সফলভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের এই সদস্য নবায়ন কর্মসূচি শেষ করছি। এবং এই জন্য রামপুরা থানা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতীক ধানের শীষ নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি সংসদ নির্বাচনে প্রত্যেকটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে সুসংগঠিত হয়ে ধানের শীষের ভোটের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সংগ্রামের সাথী বন্ধুরা, আপনাদের প্রিয় অল্প সময়ের আন্দোলনে আমি ব্যক্তিগত আপনাদের সম্মান জানাই। আজকের এই সকল প্রতিযোগিতার মধ্যে অঙ্গ সংগঠন সহ উপস্থিতিকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই নেতৃবৃন্দকে। এখন আমি আপনাদের বক্তব্যটা দ্রুত করে শুনবেন, বেশি স্লোগান করবেন না। আগামী সময়টা গুরুত্বর সাথে